আপনারা দেখছেন খবরের সন্ধানে, সবার আগে সবার পাশে। ডোমজুড়ে সেবাশ্রম স্বাস্থ্য শিবিরের উদ্বোধন, হাজারো মানুষের ভিড়। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় যুব সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মানবিক প্রকল্প সেবাশ্রমের উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী অরূপ রায়। মঙ্গলবার সকালে হাওড়ার ডোমজুর বিধানসভা এলাকার বাঁকড়ার যুগনুক খেলার মাঠে এই স্বাস্থ্য শিবিরের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিবিরের আয়োজনের মূল ভূমিকা নেন ডোমজুর কেন্দ্রের তৃণমূল যুব সভাপতি নুরাজ মোল্লা। এখানে বিনামূল্যে এক্স-রে, ইসিজি, অর্থোপেডিক, গাইনোকোলজি, শিশু বিশেষজ্ঞ সহ বিভিন্ন বিভাগের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি চক্ষু পরীক্ষা করে প্রয়োজনীয় চশমা এবং শ্রবণ যন্ত্র বিনামূল্যে প্রদান করা হবে বলে জানান নুরাজ মোল্লা। বিধায়ক কল্যাণ ঘোষ জানান, সরকারের পক্ষে সব ক্ষেত্রে একসঙ্গে পৌঁছানো সম্ভব নয় বলেই এই ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, গত প্রায় 15 দিন ধরে এই সেবাশ্রয় ক্যাম্প আয়োজনের প্রস্তুতি চলছিল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষ, পাঁচলার বিধায়ক গুলশান মল্লিক, চিকিৎসক ডক্টর সুজা চক্রবর্তী সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। গোটা ডোমজুর অঞ্চলে আর্ত ও দুস্থ মানুষের সুস্বাস্থ্যের অঙ্গীকার নিয়ে এই শিবিরের আয়োজন করা হয়েছে। কারণ সাধারণ মানুষ এখানে বিভিন্ন চিকিৎসা পরিষেবা পাবেন। রোগীর চাপ বেশি হলে শিবিরের মেয়াদ আরও একদিন বাড়ানো হতে পারে। তিনি আরও জানান, সামনে রমজান মাস শুরু হওয়ায় ইচ্ছা থাকলেও দীর্ঘদিন শিবির চালানো সম্ভব নাও হতে পারে। তবে স্বল্প সময়ের মধ্যেই যত বেশি সংখ্যক মানুষের চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কল্যাণ ঘোষ এর আগেও এই ধরনের কাজ করেছে এবং ও একটা ছেলেদেরকে একটা যারা আইএএস বা ডব্লিউবিসিএস পরীক্ষায় জন্য যারা তৈরি হতে চায় তাদের জন্য একটা কোচিং ক্লাস করে, ডাক্তার ইঞ্জিনিয়ার, তাদের জন্য একটা ক্লাস করে নিজের খরচায়, বিনা পয়সায়। তা সুতরাং মমতাময়ী ক্লিনিক চালায় এবং এই সেবাশ্রয় শুরু হলো। সেবাশ্রয়টা অভিষেক ব্যানার্জি সরাসরি শুরু করেছেন, কিন্তু কল্যাণের তত্ত্বাবধানে। তো এখানে শুরু হলো। বহু মানুষ ডোমজুড়ে যারা চিকিৎসা করাতে চায় তাদের প্রত্যেককে আহ্বান জানাবো আপনাদের মাধ্যমে যে তারা এসে চিকিৎসা করাতে পারে। যে কোনো সমস্যা, যদি কোনো বড় সমস্যা থাকে তাও অবশ্যই কল্যাণ ঘোষের কাছে উপস্থিত হবেন, বিধায়কের কাছে এসে তারা তাদের চিকিৎসা করাবেন। সুস্থ থাকুন, সকলের মুখে হাসি ফুটুক, এটাই প্রার্থনা। সবটাই সরকারের পক্ষে সম্ভব হয় না। একটা সরকার, এবং সবথেকে বড় কথা হচ্ছে কেন্দ্রীয় সরকার যে বঞ্চনা বাংলাকে করেছে, একটা পয়সা দেয়নি। আমাদের যে বাংলা থেকে যে রেভিনিউ আদায় করে নিয়ে যায়, বাংলার 40% পাওয়ার কথা বাংলায়, 60% পাওয়ার কথা কেন্দ্রে। আবাসনের টাকা বন্ধ করে দিয়েছে, গ্রামীণ সড়ক যোজনার টাকা বন্ধ করে দিয়েছে, সমস্ত ক্ষেত্রে স্বাস্থ্যসাথীর টাকা বন্ধ করে দিয়েছে, স্বাস্থ্য কোনো ক্ষেত্রে। কিন্তু তা সত্ত্বেও রাজ্য সরকার তাদের অর্থ নিয়ে, তাদের রাজ্যের কোষাগার থেকে অর্থ নিয়ে এই সমস্ত কাজ করে দিচ্ছে। মানুষ টাকাও পাচ্ছে, মানুষ 100 দিনের কাজের টাকাও পাচ্ছে, মানুষের যারা আবাসন তারাও পাচ্ছে, তারা সেটাও পাচ্ছে। স্বাস্থ্যসাথী বিনা পয়সা স্বাস্থ্যসাথী চিকিৎসা প্রায় সমস্ত মানুষের বিনা পয়সার চিকিৎসার ব্যবস্থা হচ্ছে। খাদ্যসাথীতে বিনা পয়সায় রেশন পাচ্ছেন। কি চাই বাংলার মানুষের? বাংলার মানুষের আর কিছু দরকার। গত বাজেটে যা করেছে ইতিহাস করে দিয়েছে। এটা দেখে নরেন্দ্র মোদী কিছু ভাবছেন হয়তো। আর এই সেবাশ্রয় প্রকল্প আমাদের ডোমজুড়ে কারো নয়, এটা আমাদের সাংসদ, আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগেই আমরা এই সেবাশ্রয় প্রকল্প করছি, আমরা তত্ত্বাবধান করছি। কি কি চিকিৎসা দেওয়া হচ্ছে? এখানে সমস্ত ধরনের চিকিৎসা আছে, কার্ডিওলজিস্ট থেকে আরম্ভ করে, গাইনোকোলজিস্ট থেকে আরম্ভ করে, আপনার নিউরোলজিস্ট থেকে আরম্ভ করে, গ্যাস্ট্রোন্টারোলজিস্ট থেকে আরম্ভ করে, জেনারেল ফিজিশিয়ান থেকে আরম্ভ করে, চোখের ডাক্তার থেকে আরম্ভ করে সমস্ত ধরনের ডাক্তার এবং ব্লাড টেস্ট, এক্স-রে, ইসিজি সমস্ত ব্যবস্থা আছে। কত মানুষ এখানে পরিষেবা পাবে? হাজার হাজার মানুষ এখানে পরিষেবা পাবে।
আমাদের ডোমজুরবাসী তথা পার্শ্ববর্তী বিধানসভার মানুষেরও এখানে আহ্বান হবে। আমরা কোনো প্রচার করিনি, মাইকিং, কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, তার জন্য আমরা প্রচার করিনি। আমরা পোস্টার ব্যানারের মাধ্যমে যতটুকু করেছি তাতেই আশা করছি কয়েক হাজার মানুষ এই চিকিৎসা ব্যবস্থা থেকে সুযোগ পাবে। প্রশাসনিক ব্যবস্থা এবং কি কি আছে সেখানে? আজকে বাঁকুড়াতে জ্যাম হয়, আজকে আর জ্যাম দেখেছেন? জ্যাম নেই। এবং সমস্ত ক্ষেত্রে আমাদের যা সুন্দরভাবে করা হয়েছে, আশা করি কোনো অব্যবস্থা হবে না। কতদিন ধরে চলবে? আমরা এটা করতে চেয়েছিলাম এক সপ্তাহ, কিন্তু রমজান মাস বলে আমাদেরকে পিছিয়ে যেতে হয়েছে। আজ আর কাল চলবে, যদি খুব বেশি চাপ হয়ে যায় তাহলে পরশু দিনকেও রাখবো, কিন্তু তারপর দিন থেকে আপনার রমজান মাস চলবে। স্বাভাবিকভাবে আমাদের এই এলাকাতে আর সেভাবে করা যাবে না। কারণ আমরা যে আশা নিয়ে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের যে প্রকল্প সেবাশ্রয় ডোমজুর বিধানসভাতে বিধায়কের তত্ত্বাবধানে আমরা আজকে থেকে শুরু করেছি। সকাল থেকে মানুষের ঢল এই সেবাশ্রয় আপনারা দেখতে পাচ্ছেন, এবং আমরা মনে করি এই সেবাশ্রয়ের ক্যাম্প থেকে আমাদের ডোমজুর সারাউন্ডিং এরিয়া সহ আমাদের ডোমজুরের পার্শ্ববর্তী অঞ্চলের যে সমস্ত মানুষেরা এখানে এসে পরিষেবা নিতে চাইছে তাদেরকেও পরিষেবা দেওয়া হচ্ছে। আমাদের একমাত্র লক্ষ্য হচ্ছে মানুষের সেবা করা। এই স্বাস্থ্য পরিষেবার মাধ্যম দিয়ে অভিষেক ব্যানার্জি যে স্বপ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তিনি ডায়মন্ড হাওড়া থেকে শুরু করেছিলেন, আজকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পরবর্তীকালে নন্দীগ্রাম হয়ে সারা বাংলায় দিনের পর দিন এই সেবাশ্রয় ক্যাম্প কিন্তু শুরু হবে, এবং সারা ভারতবর্ষের বুকে এটা একটা নজির তৈরি করবে। এটা নিশ্চিত 2011 সালের পর স্বাস্থ্য পরিষেবার আমূল পরিবর্তন ঘটেছে। হসপিটালগুলো সুন্দর বানিয়েছে, এবং সাথে সাথে গ্রামাঞ্চল এবং শহরাঞ্চলে ভ্রাম্যমাণ চিকিৎসা কেন্দ্রের মাধ্যম দিয়ে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য ব্যবস্থাকে মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে দিয়েছে। তারপরেও দেখবেন যে কিছু প্রতিবন্ধক রয়েছে, মানে শারীরিক প্রতিবন্ধক মানুষ রয়েছে, যারা সেই সমস্ত ক্যাম্প থেকে সুযোগ সুবিধা নিতে পারেনি। তাদের উদ্দেশ্যে কিন্তু এই আমাদের সেবাশ্রয় ক্যাম্প অভিষেক বন্দ্যোপাধ্যায় যে স্বপ্ন দেখেছিলেন সেটা আজকে সার্থক হতে চলেছে। এখান থেকে মানুষ কি কি পরিষেবা? এখান থেকে মানুষ আমাদের এই এক ছাদের নিচে পেডিয়াট্রিক থেকে শুরু করে গাইনোকোলজিস্ট, আমাদের জেনারেল মেডিসিন, এমনকি বিভিন্ন ধরনের ডক্টর রয়েছে, সুচিকিৎসকরা রয়েছেন, এবং এখানে এক্সরেও রয়েছে, ইসিজি রয়েছে, প্যাথোলজিও করা হয়েছে, এবং ফ্রি ঔষধও দেওয়া হচ্ছে। একদম। হুইল চেয়ার দেখা গেল পাশে। যদি কোনো মানুষ আসে এমন তার শরীর অসুস্থ হয়ে গেছে, হাঁটতে পারছে না, তাদের জন্য এই ব্যবস্থা রয়েছে। তাদেরকে আমরা আমাদের স্বেচ্ছাসেবক সেই হুইল চেয়ারে নিয়ে আমরা পৌঁছে দেব সেবাশ্রয় পর্যন্ত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিকরা তারা ঠিক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অনুকরণ করে মানুষের জন্য কিন্তু 24 ঘন্টা খেটে চলেছে। তারা কি পাবো, কি চাওয়া পাওয়া, তাদের এসব কিছু নেই। মানুষ সেবাই তাদের আসল লক্ষ্য। জীব সেবাই শিব সেবা, যে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর, আমাদের স্বামী বিবেকানন্দের যে বাণী, সেই বাণীকে পাথেয় করে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সেবাশ্রয় শুরু করেছিল ডায়মন্ড হাবড়াতে, এবং এই সেবাশ্রয় আমরা মনে করি আগামী দিনে সারা ভারতবর্ষ জুড়ে একটা নজির তৈরি করবে, কারণ আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। নুরাজ মোল্লা, ডোমজুর কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেস সভাপতি। হাওড়া থেকে সৈকত দাসের রিপোর্ট, খবরের সন্ধানে।